সূরাতুল হাক্কা মাক্কিয়া। এই সূরাতে 52টি আয়াত আছে। 52টি আয়াত কলম দাও। 52টি আয়াত বিভক্ত হয়েছে 1 থেকে 4 পর্যন্ত একটা মজমুন। 4 থেকে 12, 12 থেকে 18, 18 থেকে 24, 24 থেকে 32, 32 থেকে 37, 37 থেকে 43, 43 থেকে শেষ। এই 6টি বিষয় এই সূরার মধ্যে রয়েছে। দেখো তো ঠিক আছে কিনা? 8টা কেমন 8টা হইল? আবার দেখো 1 থেকে 4 পর্যন্ত 1, 4 থেকে 12 পর্যন্ত 2, 12 থেকে 18 পর্যন্ত 3, 18 থেকে 24 পর্যন্ত 4, 24 থেকে 5, 32 থেকে 37 পর্যন্ত 6, 37 থেকে 43 পর্যন্ত 7, আর শেষ পর্যন্ত 8। বাস ঠিক আছে, তোমাদেরটা ঠিক আছে। গরম লেগে গেল, এই আবার ঠান্ডা লেগে গেল। আল্লাহ। এই সূরা মক্কিয়া। আর মক্কি সূরার স্বাভাবিক আলোচনা হবে কিয়ামত নিয়ে, ইমানিয়াতের বিষয় নিয়ে আলোচনা। ইমানের মধ্যে কিয়ামত এটা একটা আলোচ্য বিষয়, মৌলিক আলোচ্য বিষয়। ঠিক আছে? এই কিয়ামতের অনেকগুলো নাম আছে। করিয়াও আছে নাম, ওয়াকিও আছে নাম, হাক্কাও একটা আছে নাম। হাক্কা ইয়া হক্কু, সুনিশ্চিত হওয়া। মাশাআল্লাহ, মান্না সালওয়া। হাক্কা ইয়া হক্কু কি হওয়া? সুনিশ্চিত হওয়া। হাক্কা ইয়া হক্কু সুনিশ্চিত হওয়া। তাহলে এর থেকে আসে হলো হাক্কাতু, আই আসাআতুল হাক্কাতু, সুনিশ্চিত সময়। মানে এর মধ্যে কোনো সন্দেহ লা শাক্কা ফিহি ওয়ালা জিদালা। এই তরজমা করেছে। আল হাক্কার তরজমা কি দিয়ে বললো? লা শাক্কা ফিহি ওয়ালা জিদালা। কিয়ামত যে হইব এটার মধ্যে কোনো সন্দেহ নাই, আর কোনো ঝগড়াও নাই। আর ইসমুল কিয়ামতে সুমিয়াত বিযালিকা লিতাহাক্কুকি হুকুকিহা। হাক্কাকে হাক্কা করে কেন নাম রাখলো? এই একটা তাফসীর ইল্লত বর্ণনা করে দিল। লিতাহাক্কুকি হুকুকিহা, এটা অবশ্যই সংঘটিত হবে। ওয়া হাক্কুন কাতিউন, একদম অকাট্য সত্য। আমরুন ওয়াকিউন, অবশ্যই তা ঘটবে। লা শাক্কা ফিহি ওয়ালা জিদালা, তা ঘটার ব্যাপারে কোনো কি নাই, সন্দেহ নাই। এবার মাল হাক্কা, এগুলো পিছনে চলে গেছে। আইয়ু শাইইন হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা, আইয়ু শাইইন আদরাকা মাল হাক্কা। বুঝলেন কিছু ভাইয়া? তা হাক্কা তো গেল। তো এই হাক্কা যাওয়ার পরে কয় যে এরকম কিছু লোক আছে যারা নাকি হাক্কাকে অবিশ্বাস করতো, কারিয়াকে অবিশ্বাস করে। কয় যে আছে তো একটা বিখ্যাত মানুষ আছে, এদের নাম, এদের কমের নাম কি? কাযযাবা সামুদ ওয়া আদুম বিল কারিয়া। সামুদ জাতি এবং আদ জাতি কারিয়াকে অস্বীকার করেছে। কাযযাবা সামুদ ওয়া আদুম বিল কারিয়া। কোন জাতি? কোন জাতি? সামুদ জাতি কারিয়াকে অস্বীকার করেছে। তো অস্বীকার করলে কি হয়েছে? আল্লাহ ছেড়ে দিছে নি? কয় না, ছাড় দিছে, কিন্তু কি করে নাই, ছেড়ে দেয় নাই। আল্লাহু আকবার। তো এবার কেমনে মানলো আল্লাহ? কি শাস্তিটা দিয়েছিল? আল্লাহ আসমান থেকে কোনো বাহিনী পাঠাইতে হয়েছে না? যে বাহিনী যেখানে আছে তারাই কাম করলে যথেষ্ট। আল্লাহর বাহিনী কি? লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে জমিনে মাঝখানে যা আছে সবই আল্লাহর বাহিনী। আম্মা সামুদ ফাউলিকু বিত্তাগিয়া। আর সামুদ জাতি, তাদেরকে ধ্বংস করা হয়েছে তাগিয়ার মাধ্যমে। তাগায়াত গ, সীমা লঙ্ঘন করা। তো এইটা সিফত, এর মওজুব আছে। বুঝে আসছে ভাইয়া? তাহলে এবার তাগিয়া মানে আয়ের রিহ তাগিয়া।
প্রচন্ড বাতাস। আম্মা সামুদুন কওম সালেহ, কওম সামুদের কোন নবী আসছিলেন? ফাউহলিকু বিসাইহাতিল মুদাম্মারাতি, একটা আওয়াজ মারছিল, একেবারে আওয়াজের সুরে সব শেষ। আল্লাতি জাওয়াজা আল হাদ্দা ফি শিদ্দাতি, এমন আওয়াজ আসছিল আয়েশা, এরা তো ওই যে পাহাড় খনন করে করে কি করতো, পাহাড়ে থাকতো, নিচে থাকবো না, যে পানিতে প্লাবিত হয়ে গেছিল ওই জন্য হয় উপরে আসছিল। উপরে বানানোর কোনো ব্যবস্থা নাই না আছে? কি আসছিল? আম্মা সামুদ ফাহুলিকু বিত্তাগিয়া, সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে তগিয়া, প্রচন্ড একটি বিরাট বড় আওয়াজের মাধ্যমে। আই বিসাইহাতিল মুদাম্মারাতি। আম্মা আদ, আর আদ জাতিকে ফাহুলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আদ জাতিকে ধ্বংস করা হয়েছে বিরিহিন বাতাসের মাধ্যমে। সরসরিন কেমন বাতাসে বাবা? সরসরিন, সরসরিন প্রচন্ড, প্রচন্ড বাতাস, সরসরিন প্রচন্ড বাতাস। এরপরে আবার অবাধ্য, আতিয়া অতুগুন, কয়েকদিন আগে আজকে পড়লাম, লাজ্জু ফি উতুমিউ ওয়া নাহু, অবাধ্য, প্রচন্ড বাতাসের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, আজ জাতিরে মারছে সৈহাতান দিয়া, আর কি কইন সমুদ জাতিরে মারছে কি দিয়া? হ্যাঁ, সৈহাতান দিয়া। আর আজ জাতিরে মারছে কি দিয়া? বিরিহিন সরসরিন আতিয়া, প্রচন্ড সীমাহীন প্রচন্ড বাতাসের মাধ্যমে তাদেরকে মাইরটা দিছে। এই আযাব এখন আসে না? না আসে? নাম তুমি যাই দাও, সবগুলা সর্বশেষ আযাবুল্লাহ। করে কয় হেরিকেন, কেউ কয় নার্গিস, হ্যাঁ, টর্নেডো, সিডুল, তারপরে কি আফান, নাম তুমি যাই দাও, সার নাই। সুবহানাল্লাহ। এখন আবার যে আমেরিকাতে আইসি, এটার নাম জানি কি? এটার নাম দাবানল। এবার নল দাবা দিয়ে পারলে, নল দিয়ে পানি দিতেছে, পানি ফুলটু উল্টে ফেলাই দেয়, যা তোর নল। আকাশ থেকে বলেছে তাও শেষ হইতেছে, ফুরে দিতেছে সব। যে মেডিসিন ফালানোর জন্য যে গুদামজাত করছিল সব দিতেছে গা। তবা করে লইবে একবারে শেষ, এটা করবো না। কয়েন সামনের থেকে মেডিসিন বের করতে হইব, গাছের পাতার মধ্যে কি দিয়ে রাখবো? মেডিসিন দিয়ে রাখবো, যাতে করে আগুন না লাগে। আগুন কি গাছের পাতায় না তলাতে বেরিয়েছে? তলা ফেটে আছে। সহজ হলো, আল্লাহর কাছে তওবা করো, আর জীবনে জুলুম করবো না, মানুষকে অন্যায় ভাবে অসহায় মানুষকে হত্যা করবো না। পৃথিবীর কোন যুদ্ধে এরকম আছে অসামরিক মানুষকে এরকম হত্যা করা? কোন আদালতে, কোন বিচারে, কোন বিভাগের বিচারে? তারপরে এরা জালেম না, এরা জঙ্গি দমন করতেছে। দেখছেন কত নির্লজ্জ, কত বেহায়া হইতে পারে। আল্লাহ পাক মনে মনে হায়া মানে হাওয়াটাও দেয় নাই। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে কামেলা দ্বারা এই বাতাসটা নেতানিয়াহুর পাছার মধ্যে লাগাই দিন। এত বড় খবিস, ওর পুরো জামাটা তো জাহান্নামে নিয়ে আগুনের জামা পরাইবো, এটা তো আছেই। দুনিয়াতে দিলে একটু মজা লাগতো আর কি। অন্ত দেখবো ইনশাআল্লাহ, আমরা আল্লাহ আরিকাতে বসে থাকবো, আর সে নাচতে থাকবো মাইরের সুটে, তো দেখবোই, এরকম সন্দেহই না এর মধ্যে। ইনশাআল্লাহ। বাকি দুনিয়াতে থাকতে একটু দিত মাইরটা, মজা লাগতো আর কি। কারণ কত মাইর মারছে ফেরাবিন ছেলে, কত মার বুক খালি করছে, তো সবাই তো আহাজারি করছে, কিন্তু কার্যকরী হয় না হয়েছে। তো যারা পাইছে এরা তো কি মজা করছে, ইচ্ছে রে কি মজা। এখনো মনে চায় যে আমেরিকায় দুটা লাত্তি দিয়ে যায়, জানি কয় মিশরে যায়, আর কিছু না পারলো একটা লাত্তি দিয়ে আমি জামু দিয়ে চিন্তা করছি। কি কন আবুদের বাড়িতে তো পায়খানা করে দিয়েছি, আর বাকি রয়েছে কোনটায়? যাবো দেখে আরাম ব্যবস্থা নিতেছি, যাইয়া এরপরে দুটা লাত্তি দিয়ে যাবো। আল্লাহু আকবার। আম্মা আদুন ফাহুলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আর আদ জাতিকে সীমা লঙ্ঘনকারী, প্রচন্ড বাতাসের মাধ্যমে তাদেরকে ধ্বংস করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা আদুনা কওম হুদ ফাউলিকু বিরিহিল আসিফাতি যাতা সাউতি শাদীদাতি ওয়া হিয়া দুবুর ওয়া ফিল হাদিসি নুসিরতু বিসসাবা ওয়া হুলিকতু ওয়া হুলিকাতিল আদু বিদুবুরি
আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করে বলেন, মা আরসালাহু মিন রিহিন কাত্তু ইল্লা বিমিকিয়ালিন। আল্লাহ বাতাস পাঠাইলে সবসময় মাইপা পাঠাইছে। আবার যখন নাকি কোনো পানি পাঠায় তাও মাইপা পাঠায়। কিন্তু আল্লাহ এই নূহ কওমের সময় যে পাঠাইছে পানি, মাপ দিয়া না মাপ ছাড়া? আবার কওমে আদের সময় যে বাতাস পাঠাইছে মাইপা না মাপ ছাড়া? আল্লাহু আকবার। ফাইনাল মা ইয়াওমা নূহিন তাগা আলাল খাজাইনি ওয়া লাম ইয়াকুন লাহুম আলাইহি সাবিলুন সুম্মা ক্বারা ইন্না লাম্মা তাগাল মা হামালনাকুম ফিল জারিয়াতি। আল্লাহু আকবার। ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়াতি। যখন পানি সীমা অতিক্রম করে গেল আমি তাদেরকে নৌকার মধ্যে ফিল জারিয়াতি আই সাফিনাতিল জারিয়াতি। ওয়া ইন্না রিহা আতাত আলা খাজাইনিহা ফালাম ইয়াকুন লাহুম আলাইহা সাবিলুন সুম্মা ক্বারা বিরিহিন সারসারিন আতিয়া। আর বাতাসও এরকম সীমা অতিক্রম করে ফেলেছে। সেই বাতাসে অতিক্রমটা হচ্ছিল বিরিহিন সারসারিন আতিয়া, সীমা লঙ্ঘনকারী বাতাস, ঝঞ্ঝা বাতাস, প্রবল বাতাস। এটা দিয়ে আদ জাতিকে শেষ করে দিলাম। আর আতের শক্তির কথা তোমরা পড়েছেন, ওয়াসামুদ আল্লাযীনা জাবু সখরা বিল ওয়াদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাকসারু ফিহা। আর আদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। তো এদের পরিচয় তোমরা জানিয়েছেন। তো শাস্তিটা কেমন হইলো? সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ কান্নাহুম আযাযু নাখলিন খাবিয়া। সাখখারা ইউসাখখিরু তাসখীরান, বশ করে দেওয়া, প্রবাহিত করা। এই বাতাসকে প্রবাহিত করেছে তাদের উপরে কয়দিন? সাবআতা লায়ালিন, কয় রাত্র? 7 রাত্র। আর কয়দিন? 8 দিন। হুসুমান আই মুতাতাবিআন। হুসুমান মানে কি? লাগাতার 8 দিন, কোন বিরমহীন। ফাতারাল কওমা ফিহা সারআ, সারআ মারদা, তুমি তাতে কওমকে দেখবা। আসো, আমি তোমার দিতে চাইছিলাম। তো এই ছিল কওমে আদের ধ্বংসের ব্যবস্থা। কওমে আদ ধ্বংস হলো বিরিহিন সারসারিন আতিয়া, কওমে সামুদ ধ্বংস হলো বিল কারিয়া। এবার চলো ভাইয়া, এখন কওমে আদের ধ্বংসটার মধ্যে ছিল সাবআতা লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান। কি বলছি? হুসুমান, লাগাতার, অবিরাম, বিরামহীন তাদের উপরে এই আযাব চলতে থাকলো। ফাতারা কওমা ফিহা সারআ, সেখানে তুমি কওমকে দেখবা ভূপাতিত অবস্থায় আছে। কি অবস্থায়? ভূমির উপরে পতিত অবস্থায় দেখবা, হাল হয়েছে। ফিহা সারআ, ফিহা, তুমি এই কওমকে সেখানে ভূপাতিত অবস্থায় দেখবা। সারআ মারদা, মারিজু জামা কি? মারদা। আর সারিউনের জামা সারআ। কান্নাহুম আযাযু নাখলিন, যেন তারা খেজুর গাছের কাণ্ড। আযাজুন মানে হলো কাণ্ড। খাবিয়াতুন, অসার। অসার মানে ভিতরে কিছু নাই। দেখবা কলা গাছ কদিন পরে পড়ে থাকলে আস্তে আস্তে চিপসে যায়। আর কোন গাছের ভিতরে সার যদি পচে যায়, কারো কি যায়, গাছ চিপসে যায়। তাহলে তাদের মেসালটা দিছে কিসের মতো? খেজুর গাছের কাণ্ডর মতো। কোন খেজুর গাছ? অসার খেজুর গাছ। মানে গাছ যদি একটু নরম হয়, না পাকে, তাইলে এটা মোটা থাকে না চিপসে যায়? চিপসে যায়। তাইলে হুম হইল মুসাব্বা, আযাযু নাখলিন খাবিয়া মুসাব্বাবি। অজে শিবাও নাই, বুঝে নাই কিছু, হরফে তসবিটা আছে এখানে। তারা হয়ে গেল অসার খেজুর গাছের কাণ্ডর মতো। খেজুর গাছের কাণ্ড খাটো থাকে না লম্বা থাকে? লম্বা থাকে, বিশাল লম্বা। লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, শক্তিতে, লম্বায়, সব দিক দিয়ে তাদের তুলনা আর করা যায় না। এটি খেজুর গাছের মতো কাণ্ড হয়ে পড়েছে। আর দেখবো আমাদের সেই খেজুর গাছের কাণ্ড বয়ে থাকলে বাচ্চা বই এটার মধ্যে গল্প করে, শুনছ? কিন্তু যদি সার না দেয় এর মধ্যে গল্প করে না, পেশাব টেশাব করে, শুনছই বা? সাপে এসে গর্ত করে বাসা বান্ধায়, এই আর কি পড়ে রয়েছে। হাল তার লাহুম মিন বাকিয়া। আবার যে আচ্ছা, হাল তার, তুমি কি দেখতে পাবে তাদের মিন বাকিয়া,
কোনো একজনও বাকি আছে এরকম আসেনি, মানে মাইটটা কেমন হয়েছে, দুই একটা রাখছে না, সব ট্রেনে লেছে, একদম আন্ডা বাচ্চা সহ সব শেষ করে লেছে। আল্লাহ জিজ্ঞেস দেখো তো দুই একটা বাকি আছে কিনা, দুই একটা দুইটাও নেই, কারণ বাতাস আইসা ঘর দুয়ার সব উড়ে উড়ে আছে গা, লগে এইগুলো উড়ে গেছে। আমি 92-তে জলোচ্ছ্বাস হয়েছিল চট্টগ্রামে, চরম জলোচ্ছ্বাস হয়েছিল, হাজার হাজার মানুষ মারা গেছে। আমি 3 দিন পরে গেছি, 3 দিন পর্যন্ত রাস্তাঘাট কি ছিল না, পরে গেলাম সমুদ্রের পাশে, যাই দেখলাম 4-5টা পোলাপানে গুল্লি খেলতেছে, গুল্লি খেলে না একটা গর্ত করে মার্বেল খেলতেছে। তো ধরলাম কিরে তোমরা কোথেকে আইলা, কয় আমরা হুজুর কোথেকে আমগো সব গেছে গা, আমাদের বাড়ি ঘরে যে এখানে ছিল, এখানে বাড়ি ছিল, কোনো বাড়িঘর বলতে কোনো চিহ্নই নাই, আর মানুষজন সব গেছে গা, আমগো যে আল্লাহ কেমন বাসায় রাখছে আল্লাহ জানে। তাই আমি কোথায় তোমরা যেন মার্বেল খেলতেছো, কয় অবসর সময় কাটামো, কেউ আসে না, কেউ আইলে কিছু টাকা পয়সা দেয়, ওটা দিয়ে খাই দেয়, এই জন্য বসে বসে মার্বেল খেলতেছে। শুনছ বাস্তা কেমনে, এটা কোনো করার কোনো রাস্তা নাই, কেমনে বাচ্চি আল্লাহ ছাড়া কি যায়। তো আমরা যা দেখলাম আশেপাশে কোনো লোকজন নাই, সব সাফ সাফান সাফা। তো তাও তো এখানে 3-4 পাইছিলাম, কিন্তু এখানে একটাও হালতা রমিল বাকি, একটাও বাকি নাই, একটাও বাকি নাই, একটাও। অন্য জায়গার মধ্যে আয়াতের আবার তফসির করেছে, একটাও বাকি নাই, মানে এইটার আবার সুন্দর করে কইছে ফাসবাহু লা ইয়ারা ইল্লা মাসাকিনাহু, তারা সকাল করছে সেখানে বাসিন্দা কেউ নাই, শুধু বাসস্থানটা আছে, ইল্লা মাসাকিনাহু, তাদের মাসকান আছে। আর এই জায়গার মধ্যে মাসকানও নাই, সব পরিষ্কার। ওয়াজা ফিরআউনু ওমান ক্বাবলাহু, এ তো আদের কথা বললেন, সামুদের কথা বললেন, আরেকজন বিখ্যাত আছে না মুকাজ্জিব, তারা এটা ফেরাউনের যা ফেরাউনু ওমান ক্বাবলাহু, এর পূর্বে যারা আছে, ওয়াল মুতাফিকাতু, আবার মুতাফিকাত, মুতাফিকাত উল্টা জৈন্য বস্তি, এটা জানি কোন কওম, কওমে লূত, কওমে লূত। আল মুনতাকিবাতু ওয়া হিয়া কুরা কওমে লূত আল্লাতী আকাতালাহা জিবরাইল ওয়া রাফাহা আলা জানাহিহি কুরবাস সামাই সুম্মা কালাবাহু ওয়া কানা খামসু কুরা। এখানে 5টি গ্রাম ছিল, এই 5টা গ্রাম একসাথে উল্টে দিছে। কেন উল্টে দিল? বিল খাতিয়া, কি অপরাধে? তারা খতাকারী ছিল। বিল খাতিয়া মানে কি? এমনি না, খতার কারণে, বিনা দোষে, বিনা অপরাধে, অপরাধের কারণে। তো তারা কি করেছে? ফাসাও রাসূল রাব্বি, এই সব সুরাইয়া আধ্যায় ফেরাইনায়, হ্যাঁ, কওমে লূত, এই লূত তারা এই সবগুলা মিলে কি করেছিল? রাসূলা রাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের রাসূলের অবাধ্য হয়েছিল। অবাধ্য হলে ফাআখাযাহুম আখযাতান রাবিয়া, আখযাতান রাবিয়া মাফউল মুতলাক লিন-নাও, দেখো ভালো সিবত আসছে, দেখে না তো, রাবিয়াতুন প্রচন্ড কঠিন করে ধরেছে, তাদেরকে কঠোর ভাবে ধরেছে। এমনি রাবিয়াতুন রেবুন মানে জিয়াদা হওয়া, রিবা কি আর হয়, মূলধন থেকে কিনে বেশি বেশি নেই। আরদুন রাবিয়াতুন উঁচা জমি, এটা যার তার সে মুসিবত যেভাবে হবে ওইভাবে ব্যবহার হবে। ইসমাইলি কই? ইসমাইলি আমার পিছনে গেছে গা, কে ইসমাইলি সামনে হইতে পারে না? হ্যাঁ, ওই জায়গাটা খুব মজা লাগে, ফুস করে যাওয়ার জায়গা, এখান থেকে তো বাইরে অনেক কষ্ট। এই যে যশোরী ছাড়া গাছে, যশোরী না নড়াই, নড়াই তো নড়াইলের রাও কয়, তো খুব নোয়াখালী মানুষ কি কয়? কুমড়া, হ্যাঁ কুমড়া কয় না, কুমড়া গাড়ি, সব ডাসিন্দারা অনেক পুরা পুর করে পড়বো, কুমড়া। আর শুধু খালি নড়াইলটারে কয় উল্টা করে, আর সবাই ঠিক মতো কয়, নড়াইলটাই খুব মাখরাস উচ্চ করে কয়। আবার পিঁপড়া রাজীব কয়, পিঁপড়া কয় হিমরা। আর ভোলার মানুষে কি কয় জানো? পটুয়াখালী মানুষে কয় পিঁপড়া, এরা বলে মশারা কয় মাসা। পটুয়াখালী আছে ওখানে? নাই, পটুয়াখালী নাই। বরিশালে এটা বল না, বরিশালে মশাই বলে, মরে মাসায় কামাইছে। দেখছো কি আজীব ভাষা, মরে মশায় মাসায় কামাইছে, কামাইছে বলবে কামাইছে।
আল্লাহু আকবার। চলো ভাই, ফাআখাযাহুম আখযাতান রাবিয়া, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচন্ড ভাবে ধরছে। ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, যখন পানি সীমার উপরে চলে গেল। ইন্না লাম্মা তাগাল মাউ, লাম্মা শর্তে শর্ত, এই বোঝে নাই কিছু, মাঝির উপর আসে যা যা কি হয় মাঝি। এই হামালনাকুম ফিল জারিয়া, আমি তোমাদেরকে জারিয়া মানে ফুসফুরিন জারিয়া, চলমান একটা নৌকার মধ্যে তোমাদেরকে উঠাইছি। লিনাজআলাহা লাকুম তাযকিরাতান, যাতে করে আমি তাকে করতে পারি তোমাদের জন্য স্মরণিকা। তাযকিরাতান মানে কি? মানে তোমাদের স্মরণের বিষয় যেন করে রাখতে, স্মৃতি বিষয়। ওয়া তাইয়া উযুনুন ওয়াইয়া ওয়াইয়াই ওয়াইয়াই ওয়াকাইয়াকির মতো, ফাকল মহর ফিরল তা লামকল মহর ফিরল, মাঝখানে শুধু আইনটা আছে। আমর কি হইব? এই আমর কি? এই ই না এই উযুনুন ওয়াইয়াতুন, ওয়াইয়াতুন ওয়াইয়াতি কাসম ফাইল, হেফাজতকারী কারে যেন এইটারে কি রাখতে পারে, হেফাজত করে। এই জন্য এই ঘটনাগুলো ঘটাইছি। আদরে সরসাব দিয়া দিছিলাম, সমুদ্রে কি দিয়েছিলাম, করিয়া দিয়া দিছিলাম, হ্যাঁ তকিয়া দ্বারা দিয়েছিলাম, আর ফেরাউনের পানির মধ্যে ডুবাই দিছিলাম, মুতাফিকেরা উল্টে ফেলা দিছিলাম। আরে কথা, এর আগে নুয়া ছিল, এগো কি করছিলাম আমি আবার একদম লুতারে পালামন দিয়েছিলাম, আবার লুতারও কি দিয়েছিলাম, একটা চেহারাটা জবর বানাই দিয়েছি। এই কারবারটা চলেছিল। এই সবগুলা যেন ইতিহাস মানুষ মনে রাখতে পারে, সেই জন্য এগুলাকে এইভাবে করছে। শেষ আরেক মজমুন, ফাইজা নুখিফা ফিস সূর নাফকাতান ওয়াহিদা, এই তো মইরা পড়ে রয়েছে। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কিয়ামত দিব, এই কিয়ামতটা হবে বড়। ফাইজা নুফিকা ফিস সূরি নাফকাতান ওয়াহিদা, নাফকাতুন ওয়াহিদা নাইবে ফাইল, যখন ফুৎকার দেওয়া হবে একটা মাত্র নফকা, নফকাতুন মানে ফুক, একটি মাত্র ফুৎকার যখন দেওয়া হবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু, আর যখন জমিনকে উঠানো হবে এবং পর্বত সহ, বা দুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, দাক্কায়া দুঃখ চিহ্ন বিচ্ছিন্ন হওয়া, এই যে নাইবে ফাইল দুক্কাতা, এই জমিনকে এবং পাহাড়কে সবগুলাকে এক চূর্ণ বিচ্ছিন্ন করা হবে। দুক্কাতা ওয়াহিদা মফুলে মতলব, দাক্কাতা ওয়াহিদা ফালাতুর ওজনে আসছে। আবার সিবদে ব্যবহার হয়েছে। এই যে নাইম হলো কি জানি কয় মফলতালিল আদদ, আবার নাইম হলো কি কয় নফলতালিল নাও। দুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, একটা মাত্র চূর্ণ করা হবে, একেবারে সব পাহাড় পর্বত সব শেষ হয়ে যাবে। তো সেই দিন ফায়ামাইজি ওয়াকাতিল ওয়াকিয়া, এই ওয়াকিয়াতুন পিছনে দেখাইছি না, না দেখাইলে ধরেন ওয়াকিয়া কোনে উকুহ আসাতুল ওয়াকিয়া, সংগঠিত হওয়ার সময়টা সংগঠিত হবে। এইবার কি সংগঠিত হবে, সেই দিন কি হবে, তো এটার বর্ণনা আবার দিয়েছে ইনশাক্কাতিস সামাউ, সেই দিন সংগঠিত কিয়ামতের দৃশ্যটা হবে। প্রথম নম্বরে আসমান ফেটে যাবো, ইনশাকাকুন মানে কি যাওয়া, ফেটে যাওয়া, চূর্ণ বিচূর্ণ হবে না, এখনো ফাইটে যাবো, দেখা যাবে আসমান ফেটে আছে, পড়লো রে, কার মাথায় পড়বো আল্লাহ জানে। এই তখন সবাই বসে থাকবো না, দৌড়াইতে থাকবো, সব খালি দৌড়ে থাকবো। মনে হয় বাংলাদেশে, কারণ সাত তো উপরের দিকে তাকাইলে আসমানের দিকে, কোন দেশের সাত আল্লাহ জানে। মনে হয় আমারই, জানো না, আমরা যে চন্দ্রের দিকে দেখি, মনে হয় যেন চন্দ্র আমার লগে চলতেছে, শুনছেন? সুতরাং যতটুকু পর্যন্ত চন্দ্র দেখা যায়, সবাইকে চন্দ্র আমার লগে আছে। আর মাঝে মাঝে মানুষে কয় যে আমার লগে চান কি করতেছে, হাঁটতে আছে, এইরকম অবস্থা। তো আসমান ফেটে যাবে সেই দিন। ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, ওয়াহিয়া মানে বিক্ষিপ্ত হওয়া, সেই দিন সেটা বিক্ষিপ্ত হয়ে পড়বে। তো বিক্ষিপ্ত হলে আল মালাকু আলা আরজাহিয়া, তাহলে প্রশ্ন হলো ফেরেশতারা কই যাইব? ফেরেশতারা না আসমানে আছে, এই সাথে বসেন, সকাল না দেখাইলাম, ফেরেশতারা কোথায়? আসমানে। হেরা কই যাইব এতটি ফেরেশতা? কাল মালাকু আলা আরজাহিয়া, আরজা মানে আতরাফিহা, সব ফেরেশতারা তারা এক পাশে যায় দাঁড়া থাকে। এখন আবার প্রশ্ন হলো, আপনারা বললেন ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদি, যে আল্লাহ তাআলার কুরসি আসমানের উপরে রয়ে গেছে, তো কুরসি কই যাইব? কহো ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইদিন সামানিয়াতু মালাইকা, 8 জন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশকে
মাথার উপরে কইরা তারা বহন করে রাখবে। সুবহানাল্লাহ। তাইলে তো বোঝা গেল ফেরেশতার শক্তিটা কেমন, যেটা 7 আসমান 7 জমিন রে বেষ্টন করে রাখছে, এত বড় কুর্সিটা কয়জন ফেরেশতা লইব? আচ্ছা, এবার ফেরেশতার শক্তিটা বুঝালো। আমি একজন বক্তার মুখে শুনছিলাম, সহি গাইরে সহি জানি না, যে পৃথিবীর সমস্ত পানি যদি এই ফেরেশতার মাথায় ঢালে তো এই মাথাতে বলে এই মাথায় আইব না। এটা আমার কাছে কোনো দলিল টলিল নাই, শুনছি, কিন্তু এইটা তো কোরআনের দলিল যে 8 জন ফেরেশতা কেমন তাদের শক্তি যে আল্লাহ পাকের আরশ আজিমটাকে তারা বহন করে রাখতে পারবে। সুবহানাল্লাহ। ইয়াউমাইযিন তুরাজুনা লা তাখফা মিনকুম খাফিয়া। তুরাজুনা পেশ করা হবে সেই দিন, আল্লাহর সামনে উপস্থিত করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পেশ করা হবে, এই পেশ করলে লা তাখফা মিনকুম খাফিয়াতুন, আল্লাহর সামনে পেশ করা হবে। ইয়াউমাইযিন তুরাজুনা ইলাল্লাহ, এর মাহজুবকে মজকুর করে দিলাম, আল্লাহর সামনে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, যে অবস্থার মধ্যে হাল হয়েছে, কোনো খাফিয়া, কোনো গোপন থাকনেওয়ালা একজনও গোপন থাকতে পারবে না, যে আমি কবরে সিবার মধ্যে চুপ করে বলা থাকবো না বাবা, এই কাম হইব না, এখন সবটি বেরো বেরো বেরো, বাথরুম সিবার মধ্যে যাবো, তাই না? ওই দিন কিন্তু এই সুযোগ পাবে না। এক পোলা ট্রাঙ্গের ভিতরে যাবো, শুনছ, কল্পনা করা যায়? ট্রাঙ্গের ভিতরে বসে থাকবো, সবাই গেছে গা, তো গেছে গা তার লাগায়, হ্যাঁ আস্তে করে বাইরিয়া যা ট্রাঙ্গে যা ছিল সব লেলিস, আবার বুদ্ধি আছে, হ্যাঁ এমনি আবার ট্রাঙ্গের ভিতরে ঢুকে দেয়, হ্যাঁ বাথরুমে যে বাথরুম সারতে আসছে, বাথরুমে বই রয়েছে, সবাই এসে কেডায় বাথরুম খোলে। এরপরে মুহূর্তের মধ্যে জানাজানি এসে এই যে হ্যাট্রাং ভাঙ্গা, কিরে হ্যাট্রাং ভাঙ্গা, কিরে হ্যাট্রাং ভাঙ্গা, কি আগে ঢুকছে হেরে ধর। এবার সাবিওয়ালা 2000 এরা দিছে, সাবিওয়ালা তো জানে না কে ঢুকছে, কে কি করছে, শুনছো? এবার আর ধরা গেল না, ধরাই গেল না। পরে আল্লাহু আকবার কবিরা, ওই ক্যামেরা অন করা ছিল, এরপরে দেখা গেছে ধরা কোথা থেকে বেরিয়েছে, সুন্দর করে একেবারে সব 4টা-5টা তালা এর কাছে একটা চাবি আছিল, স্পেশাল চাবি, যেটার ভিতরে দিত সেটা খুলে দেয়। এরকম কেরামতি জাদুর চাবি আসছিল। বাস মুহূর্তের মধ্যে সব টাকা পয়সা, মোবাইল টোবাইল, 8-10টা মোবাইল আর টাকা পয়সা যা আছে সব লইয়া, হ্যাঁ একটা সুন্দর জায়গার মধ্যে নিরাপদ জায়গা রাখছে, এমন জায়গায় রাখছে হেরে ধরতে পারবে না। বাথরুমের সানসিটের উপর থেকেছে, মানে গেঞ্জাম সব শেষ হয়ে যাবো গা। পরে মালিক আর পাইবই না, কেউ কাছে চেকচুক করে তার পাওয়া যাবো না। পরে হ্যাঁ আস্তে আস্তে সরালে সবটি মোবাইল ব্যাটারি খুললা, সে সুন্দর করে থেকেছে। বুদ্ধি যে কত বুদ্ধি, সুবহানাল্লাহ। কিন্তু বাঘের উপরে টাক আছে, ফাওকা কুল্লি ইলমিন আলিমিন হালিম, ইলমিন হালিম। পরে তো এর 2 লাইন না যখন গেছে, এই যে কেটায় হুজুরের তো আমি দেখা যায়। পরে একটা টুকরা ট্রাঙ্ক যখন দেখাইছে, ভাঙতেছে কেমনে, টাকারি কেমনে লইতেছে, ওই কোথায় নিয়ে রাখছে। পরে হুজুর আমি, হুজুর মাফ করে দেন, হুজুর মাফ করে দেন। হ্যাঁ মাফ করবো, বান্দার হক বান্দায় মাফ করতে পারে, এটা আল্লাহ পারে না মাফ করতে। সুতরাং সবার পক্ষে থেকে কিছু তোমাকে উত্তম মধ্যম, তো এক ট্রাঙ্গের মোকাবেলায় 10টা করে মাটি, প্রায় 150 পর্যন্ত পিটি খাইতেছে। এরপরে তবা করে তারপরে রাখছে। থাকলে কি সরব না সবার সামনে? জীবন এটা না মরণ? খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম। আল্লাহু আকবার। তো কোন গোপনওয়ালা গোপন থাকতে পারবে না। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া। আম্মা হরফে শর্ত, এগুলো সব পুরান পড়া পাওয়া যায়। এখন হাসরের ময়দানে যেদিন উঠাবে না, কিয়ামত হবে, তো সেই দিন আমলনামা ডান হাতে দিবে আর বাম হাতে দিবে। যার কিতাব দেওয়া হবে ডান হাতে, ফায়াকুলু, সে বলবে হা মুকরাউ কিতাবে। হা মুকরাউ মানে আসমে আফাল, বাবা না তাল কি অথবা খুশ ইকরাউ কিতাবিয়া। এই কিতাবই ছিল, সাজামিনের জন্য হুটার আনছে। আমার কিতাবটা আপনারা পড়ে দেখেন কেমন, ফার্স্ট ডিভিশনে পাস করছি, গোল্ডেন পাইছি।
দেখেন আপনার করে দেখেন তো এটা তুমি এত পাশ করলে কেমনে কয় আমার একটা ঈমান আছিল যে কিয়ামতের ময়দানে উঠতে হবে সবকিছু হিসাব কিতাব দিতে হবে সুতরাং আমি হিসাব কিতাবের জন্য প্রস্তুতি নিয়েছিলাম ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবি যে আমি ধারণা করেছিলাম যে অবশ্যই আমি সাক্ষাৎ করব আমার হিসাব নিয়ে আমার সামনে আল্লাহর সামনে আমার যেতে হবে এই জন্য আমি সবসময় তৈরি থাকতাম এইবার সে কষ্টে না আরামে থাকবে সে সন্তোষময় জীবন যাপনে থাকবে কোথায় থাকবে সন্তোষময় জীবনে কোথায় উঁচু জান্নাত তো আর কি শুধু খালি জান্নাতুন আলিয়া বাগান দিলে চলবে না খাইতাম খাইতে হইতো না এবার খানা শুরু হয়েছে ভাই ধরো খানা কুতুফুহা দানিয়া কুতুফুহা দানিয়া তার ফলমূল গুলো হবে দানায়াতুন নিকটবর্তী হওয়া এটি কাসিম ফাইল দানিয়াতুন তার ফলগুলো হবে দানিয়াতুন নিকটবর্তী হবে সুবহানাল্লাহ তো এখন কতটুক নিকট হবে এখন আমি আর তুমি তো জান্নাত দেখি নাই তাইলে এখন মুখ বেরের খবর লাগবো যে দেখে এসে আর নাহলে আল্লাহর খবর লাগবো কথা কয় না তো তো আল্লাহ তো কয়ে দিছে কুতুফুহা দানিয়া তার ফলগুলা নিচে হইব নিচে কেমন হইব জীবন পরে দেখলাম গাছের গোড়া নিচে ফল উপরের দিকে এবার জান্নাতে গেলে বলে আবার কইতাছে ফল বলে গাছ বলে গোড়া বলে উপরের দিকে আবার ফলের মাছ পুরাটাই উল্টা পাল্টা হয়ে গেছে দুনিয়াতে প্রত্যেকটা ফলের শুক্লা আছে ওখানে বলে শুক্লাই থাকবো না দুনিয়াতে সব ফলের বিচি আছে হ্যাঁ বলে কি থাকবো না লইব আর খাইবো লিচু খাইতে খুব মজা কিন্তু চলতে বহু ঝামেলা লাগে আমার বিচির কারণে আর ভালো লাগে না পুরাটা দিয়ে লেবে একবারে তো শুক্লা থাকবো না কে দুনিয়ায় বালু ভুলু পড়াইলে কেন শুক্লা লাগে আল্লাহ কুদরত দিয়ে আমাদের জন্য এটা সুন্দর করে রাখছে যদি না শুইলা দিত লিচু যদি এমনি শুইলা দিয়ে দিত তাইলে তো এই লিচুতে ময়লা থাকতো 6 মণ তাই না এটা মুখে দিলে বালু বালু লাগতো আর বুঝে নাই কিছু রড যাইতো গা শুকায়া আমার দয়ালু আল্লাহ এটা কভার দিয়ে দিছে আর কি কভারটা কি খুব সুন্দর করে দিছে সুবহানাল্লাহ সেকশন কারবারটা আবার এটা বিসিও দিছে যাতে করে প্রজন্ম বাকি থাকে আর সেখানে তো প্রজন্মের প্রয়োজন নাই সেই জন্য বিসিরও কি নাই সেখানে সব কুদরত দিয়া চলবে গাছের গোড়া উপরের দিকে মাথা নিচের দিকে এখন এটা তো কোরআনে বলে দিছে কুতুফুহা দানিয়া ভালো করে ধরেন নামাজে পড়বেন আর মজা খাইবেন মিয়া কুতুফুহা দানিয়া এবার হাদিস শরীফের মধ্যে আসছে রাওয়া আন্নাল আবদু ইয়াখুযুহা বিফামিহি মিন শাজারিহি ওয়া হুয়া কায়িমুন আও কায়িদুন আও মুস্তাজিউন আল্লাহ ওই যে এই বেড়ায় আবদে এই ফলটারে মুখ দিয়া ধরবো তার গাছ থেকে সে চাই কায়েম থাকো চাই কায়েদ থাকো চাই মুস্তাজে থাকো বুঝে নাই দাঁড়াই না থাকুক বসা থাকুক অথবা চিতুয়া শুয়ে থাকুক সর্ব অবস্থায় সে সেটাকে হাজির অবস্থায় নফসুল মার্জে আর সাবেক ও সাফহা চলো কুলু ওয়াশরাবু হানিআ আল্লাহ এরপরে ইউকালু বলা হবে এই বেটা জান্নাতে ঢুকছো জান্নায় আলিয়ায় ফল গাছ তো সব নিচে এখন আবার এখানে নিষেধ আছে কিনা এটা ধরবা না এটা অমুক কুতুবের গাছ এটা ধরবা না এটা প্রধানমন্ত্রীর গাছ এটা ধরবা না এটা স্বরাষ্ট্রমন্ত্রীর গাছ এটা ধরবা না এটা পররাষ্ট্রমন্ত্রী না কোন স্বরাষ্ট্র পররাষ্ট্র নাই তুমি স্বরাষ্ট্র তুমি পররাষ্ট্র তুমি প্রধান এই বাগানটা সব তোমার আগাগোড়া সব তোমার কোন কোন দেশ সমান বাংলাদেশের সমান না 10 দুনিয়া সমান আগে খায়ালো আগে খায়াটালো তারপর বাকিটা আসতেছে কুলু তোমরা খাও অশ্ববু পান করো হানিয়ান হান্না আয়ু হান্নি ও তাহনিয়াতান মোবারক হ্যাঁ মোবারকবাদ কুলু অশ্ববু হানিয়ান হানিয়ন মানে সানন্দে তোমার যখন মোবারকবাদ জানায় তখন তোমার খারাপ লাগে না ভালো লাগে হানিয়ান আয় মাহ নু আন আনন্দিত অবস্থায় খাও কোনো তোমার চিন্তা নাই টেনশন নাই 10টা খাইলে আবার কিছু কইব নেই আবার এনে একজনে কয় মিয়া 1 ডজন খাইলেছেন আপনি আপনার কইছি না খাইতে লিখে এতটি খাইতে কইছি না কয় না এই ধরনের কোনো ঝামেলা নাই আনন্দে খাইতে থাকো ইচ্ছা মতো খাইতে থাকো ইচ্ছা মতো খাও আমরা গেছিলাম একবার সফরের মধ্যে পাকিস্তান একদম শেষ বর্ডারে বাগানওয়ালায় কয় হুজুর আপনারা এত দূর থেকে আইছেন আমাদের দেশে বেড়াইতে যত আপেল খাইতে মনে হচ্ছে কাছে থেকে পারে
তো আমরা তো বাঙালি মানুষ, গাছের থেকে আপেল খাওয়ার মাশাআল্লাহ কত মজা। শুনছেন 4টা 5টা পারছি পরে, এরপর একজন এক হয়, হুজুর হয়েছে তো? আমরা কি কইলেন? মাত্র 5-6টা পারছি, আমরা মানুষ 4 জন, কমপক্ষে 2টা করে গেলে তো 10টা নেওয়া লাগবো। দেখছেন এবার খান যত খাইতে পারেন, কটা পর্যন্ত? 10টার পরে আর তাহাম্মুল করতে পারেন না। আমার আল্লাহ খা, তুই খা, কুলু ওয়াশরাবু হানিয়ান, তুই আনন্দ চিত্তে খা, তোরা কেউ কিছু করবো না, যত মনে চা তত খা। আর অন্য জায়গাতে যা কুলু ওয়াশরাবু হানিয়ান মানে ইয়াতুন থেকে, রাইয়ান থেকে, তৃপ্ত করে খাও, যত মনে চায়, যত পানি শরবত খাইতে মনে চায় খাইতেই থাকো। কা বিমা আস্তাফতুম ফিল আইয়ামিল খালিয়া আই মাজিয়া, তুমি যে খাইবা কিসের বিনিময়? এই বিনিময় আসলাফা ইউসলিবু, পূর্বে পাঠিয়েছো তুমি, আইয়ামিল মাজিয়ার মধ্যে তুমি যে আমল করে পাঠাইছিলা, এর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য উলুবে জান্নাত আল্লাহ তাআলা বানায় দিয়েছে। আই সিবা মা কদ্দামতুম মিনাল আমালিস সালিহা ফিল আইয়ামিল মাজিয়াতি ইয়ানি আইয়ামাত দুনিয়া। আইসরে বাবা, তাইলে এইবার তো আসহাবুল ইয়ামিনের কইছে, তো আসহাবুল শিমাল আবার নারাজ হয়ে যাবে না কইলে? এবার আসহাবুল শিমালটা 5টা দিতেছে, দেখেন কেমনে দেয়। আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা বিশিমালিহি, আর যার আমলনামা বাম হাতে দিবে, ফায়াকুল ইয়া লাইতানি ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে এই কিতাবটা যদি নাই দেওয়া হইতো, আজকে যদি ফলাফল নাই দিত, তাইলে তো আমি যে ফেল করছি এটা তোর কেউ জানতো না। লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবি, আর আমি জানতামই না আমার হিসাব কি। আল্লাহু আকবার। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, এইটা হলো সবচেয়ে বড় আফসোস হবে। ইয়া লাইতাহা, এই যে হায়ের মার্জা ছিল আল মাউতাতুল উলা, এই যে মজকুর করে দিলাম মার্জা, হায় রে প্রথম মরণটাই মরণ ছিল। কানাতিল কাজিয়া, আর কাজিয়াতুন মানে চূড়ান্ত করেছ, কথা শোনা পেলে। কাজিয়াতুন মানে কি? চূড়ান্ত সিদ্ধান্ত। আইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, এই প্রথম মৃত্যুটাই যদি চূড়ান্ত মৃত্যু হয়ে যেত, এরপরে যদি আর কোনো মৃত্যু না হতো, মা আগনা আন্নি মালি, আরে আমার মালে তো কোনো কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানি, আমার রাজত্ব তো কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলবেন দাঁড়া বেটা দাঁড়া, শুধু রাজত্ব ধ্বংস হয় নাই, দাঁড়া, খুজুহু ফাগুল্লুহু, এই চোররে ধরো, ফাগুল্লুহু, পরে তাকে গুলুল পরাও, ফেরি পরায় দাও। এরপরে সুম্মা সাল্লুহু ফিল জাহিমি, এরপরে চোরাইরা কোথায় ঢুকাও? জাহান্নামে ঢুকাও। আল্লাহু আকবার। এত জোরে ধমক দিবে, ধমকের চোরে কলজা সবকিছু কাঁপা উঠবে, আর তখন তো বুঝবে যে না, আমার তো আর কোনো কি নাই, মুক্তি নাই। খুজুহু ফাকুল্লুহু, ধরো তাকে, তাকে ভেরি পড়াও, এরপরে তাকে সাল্লুহু ফিল জাহিমি, এরপরে জাহান্নামে তাকে প্রবেশ করাও। এরপরে সুম্মা ফি সিলসিলাতিন জারওয়া সাবউনা জিরাআন ফাসলুকু, মানে সুম্মা ফাসলুকুহু, তারপরে সালাকা ইসলুকু, তাকে টাইনা লয়ে যাবা, ঢুকাও তাকে। কিসে ঢুকাও? ফি সিলসিলাতিন, কিসের ভিতরে? শিকলের ভিতরে ঢুকাও, শিকলে ঢুকাও। কেমন শিকল? মৌসুফ, সিফাত। এবার জারুহা সাবউনা জিরাআন, জারুনা মুবতাদা, সাবউনা জিরাআন খবর হয়ে জুমলা হয়ে সিফাত হয়েছে। জার জেরা, জেরান মানে কি বাবা? যার মাপ, দৈর্ঘ্য, যার কি দৈর্ঘ্যটা হবে কয় হাত? 70 হাত। 70 হাত যার দৈর্ঘ্য হবে, এমন একটা শিকলের ভিতরে তারা ঢুকাও। এবার ঢুকাইব, ধরে আটকাইব। আমরা লেগছে দুনিয়াতে তো হাত দিয়া বান্ধে, আরে বুঝে নাই কিছু, দুনিয়াতে তো পায়ে পায়ে বান্ধে, ওখানে হাতে পায়ে বাঁধবো না। আল্লাহু আকবার। মুখ দিয়া শিকল দিব, পাশা দিয়ে বের করবো, এরপর টান দিব, দুইটা একসাথে মিলে দেব। এই হবে বান্দার তরিকা, সোজা আর হইতে পারবো না। দেখবো বলে অসুবিধা কিছু নাই। এই যে গরু, যেটা সার গরু বেশি উল্টা পাল্টা করে, কোন দিকে বান্ধে? নাক দিয়ে রশি ঢুকায় করে, যদি উল্টা পাল্টা করে খালি একটু টান দিলেই চলে, একদম সাথে সাথে সোজা যায়। কারণ টান দিলে নাক ইয়ে যায়, তখন আর নড়ে চলে না, একদম সোজা। যেমন গরু টান ছিল, সার গরুটা পাগলা, নাক বিদ দেয়, তারপর রশি ঢুকেছে। পাগলামানি করবো, ওটা টান দিলে শুয়ে পড়ে। পাগলামানি কোন দিক দিয়ে করবো? আর এই চোরাই এগো, আর ইয়াজুবিল্লাহ মিন জালিক, এতে দিয়া বাইর করবো। এরপরে গোল করে ফুটবল বানায় তারা ফেলাইব। নাচানাচি শক্তি দেখাইছিলা, শক্তি কই যাব? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। অপরাধ কি? এত বড় শাস্তির অপরাধ কি? ঈমান ছিল না, আল্লাহরে বিশ্বাস করতো না। লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান আল্লাহর বিশ্বাস করতো না। তো মহান আল্লাহকে যে বিশ্বাস করতো না, শুধু বিশ্বাসই করতো না,
না, তার প্রতিক্রিয়া হিসেবে তারা আখেরাতের কোনো সওয়াবের আশা করতো না, এই জন্য কাউকে খাওয়াইতো না। লা ইউতিমু লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনদের আহার্য দানে তারা কাউকে উদ্বুদ্ধ করতো না, নিজে তো করতোই না, আর কি করতো? ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, সুতরাং তাদের জন্য আজকে আর কিছু নাই, কি ছাড়া? ফালাইসা লাহুম আল ইয়াওমা হাহুনা হামিম, তাদের জন্য কোনো হামিমুন মানে হল অন্তরঙ্গ বন্ধু, তাদের কোনো অন্তরঙ্গ বন্ধু আর থাকবে না। সে ওয়ালা তুআমুন, আর কি থাকবে না? আর কোনো খাবার থাকবে না। ইল্লা মিন গিসলিন, তবে গিসলিন থাকবে। গস্তুন থেকে গিসলিন, খুদ, বিধুত, পানি, পচা জায়গা ধোয়ার যে পানি বেরে ড্রেসিং করলে ওই ড্রেসিং এর পানিটা থাকবে। টিটাইয়া ফুটাইয়া ফাড়া লাগব, ওই ফাড়াই না পানিটি ধুইব, ধুইয়াই করে দিব পচা। তো এটা খাইব কেডায়? মৌসুফ গিসলিনের, লা ইয়াকুলু ইল্লাল খাতিউনা, এটাকে খাবে শুধু কারা? পাপিষ্ঠরা খাবে, খতাকারীরা খাবে। আলিয়াযু বিল্লাহি মিন যালিক, আলিয়াযু বিল্লাহি মিন যালিক, আলিয়াযু বিল্লাহি মিন যালিক। তাহলে ওইটা আসহাবুল ইয়ামিনের কথা বললো, এবার আসহাবুল শিমালের কথা বললো। আসহাবুল শিমালের পিটিটা কেন করা হবে তার ইল্লাটা বর্ণনা করে দিয়েছে। হয়েছে রে ভাইয়া? চলো পড়া হয়, এই হাবিস পড়া হয় যে পড়ো। فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من بس رب তাহলে العالمين সোয়াদার কথা বললো, আশকিয়ার কথা বললো, হয়েছে না ভাইয়া? এখন সোয়াদা হয়েছে কোরআন ধইরা, আর আশকি হয়েছে কোরআন ছাইরা। তো এই জন্য এখন কোরআনের কথাটা আজমতটা বর্ণনা করে দিল, যাতে করে আশকিয়ারা কোরআন ধরে তারাও যাতে কি হয়ে যায়, সোয়াদা হয়ে সময় আছে সোয়াদার জন্য হয়ে যায়। লা উকসিমু না উকসিমু বিমা তুবসিরুনা মা লা তুবসিরুনা, কসম ওই জিনিসের যা কিছু তোমরা দেখো এবং যা কিছু দেখো না। তবলিগুলো না পাবলিক এই কথাটা শুনেছে, যা কিছু দেখি বা না দেখি সব আল্লাহর মাখলুক, মাখলুক কিছু করতে পারে না, আল্লাহর রাসূল। দেখছো কারবার মাখলুক তিনি সব করতে পারেন, এটুকু এলেছে। লা উকসিমু বিমা তুবসিরুনা, তোমরা যা কিছু দেখো এবং যা কিছু দেখো না সব কিছুই কসম করে বললাম। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কোরআন হলো সম্মানিত রাসূলের কথা। ওমা হুয়া বিকাউলি শাইরিন, আর এটা কোনো কবির কথা নয়। তারা রাসূলকে কি বলছিল? শায়ের। আবার কখনো কি বলছিল? কাহিনুন। আবার কখনো বলছিল মজনুন। আরে বুঝে নাই কিছু, এটা রাখছে না, সবটা খন্ড করে ফেলাই দিছে। قليلا ما تؤمنون أي تؤمنون إيمانا قليلا مفعول مطلق ناي مفعول مطلق قليلا ما تؤمنون أي تؤمنون قليلا ما ولا بقول كاهن ولا بقول كاهن এগুলা কোনো গণকের কথা নয়। তাযাক্কারুনা কালিলাম মা, কবি তোমরা উপদেশ গ্রহণ করে থাকো। তাইলে এটা কি? এটা কি বাবু? তো রাসূল কারীমের কথা তো বুঝলাম, তাইলে কি এটা? তো এই কিটা বলছে হুয়া তানসিলুম মির রাব্বিল আলামিন, এই কালামটা আছে তানসিলুম মির রাব্বিল আলামিনের পক্ষ থেকে। তাহলে মুরসাল কাটায় রব্বিল আলামিন, কথা কয় না তো? মুরসাল কাটায় রব্বিল আলামিন, লইছে কাটায় রাসূলুন কারীম, লইছে কাটায় মুরসালিলাই কাটায়, মুরসালিলাই কাটায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ধরছে মুরসালিলের, আমনের কাছে রাসালা বানানো হয়েছে। এই রাসালা মূলত ভাবে আমনেও রসুল, আসল মুরসালিল হলো উম্মতে মুহাম্মাদিয়া। আমনে যদি সেখানে 19-20 করেন তাহলে আমনের খবর আছে। এই খবর দ্বারা সাংঘাতিক কঠিন ভাবে বলছে। লাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিলি লাখাযনাহু বিল ইয়ামিনি, লাউ ইমতানাইয়া লাউ তাকাওয়ালা ক্বালা ইয়াকুলু বানি ওয়ালা তাকাওয়ালা তাকুলু বানি বানায় বলা। লাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিলি, কোন কথাকে যদি আপনি বানায় বলেন এই কোরআনের মধ্যে নিজের পক্ষ থেকে, এবার জাযা লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তাকে ডান হাত দ্বারা ধরব, অর্থাৎ শক্ত করে ধরব। সুম্মা লাকাতা'না মিনহুল মাতিনা, এরপর আমি স্মারককে কেটে দিব, যাতে করে জীবনেও নিজের কাছ থেকে বানায় লিখতে না পারে। ওমা মিনকুম
মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিনা। এরপরে কি হবে? মা মুসাব্বা বিলাইসা মিন আহাদিন, এটা মিন জায়দা হয়েছে, সমস্ত শর্ত পাওয়া গেছে, নফির পরে হয়েছে। আবার মদকুলটা কি হয়েছে? নাকেরা হয়েছে। মা আহাদুম মিনকুম হাজিজিনা, হাজিজিনা এটাও গিয়েছে রে বাবা, মফুল হয়েছে, খবর হয়েছে। কিসের খবর হয়েছে? মা মুসাব্বা বিলাইসা। মা মিনহুম মিন আহাদিন মিনহুম হাজিজিনা, কোন রক্ষাকারী তাদের হবে না। আল্লাহু আকবার কাবীরা, কেউ হবে না তোমাদের মধ্যে থেকে তাকে রক্ষাকারী। ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিনা, তাইলে কোরআন এটা কি জিনিস? ইন্নাল কুরআনা লাতাযকিরাতুল লিল মুত্তাকিনা, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য উপদেশ। কাদের জন্য? তাইলে কোরআন কি মুত্তাকিনদের জন্য পাঠাইছে না গায়রে মুত্তাকিনের জন্য পাঠাইছে? তাই প্রশ্নের উত্তর সহজভাবে বুঝে নেন রে বাবা, সহজভাবে। আবার কোরআনের শুরুতে বলছে হুদাল্লিল মুত্তাকিনা, হুদাল্লিল। তাইলে কোরআন কি শুধু মুসলমানদের কিতাব? আবার যদি জিজ্ঞাসা করি মুসলমানদের কিতাবের নাম কি? এই ঈসাইদের নাম কি? ইনজিল। মুসাইদের কিতাবের নাম কি? আর দাউদের কিতাবের নাম কি? তাহলে মুসলমানদের কিতাব হলো কোরআন। কোরআনে জিজ্ঞাসা করলাম, ও কোরআন তুমি কাদের কিতাব? তো কোরআনে কয় হুদাল্লিন নাস, হুদাল্লিন, যেইটাই মানুষ দাবি করবে তার জন্য আমি কিতাব। তাহলে কোরআন শুধু খালি ঈসাইদের জন্য, মুসাইদের জন্য, দাউদের জন্য না সকলের জন্য? হুদাল্লিন নাস। তাইলে আবার হুদাল্লিন নাস যদি হয়, তাইলে আবার মুত্তাকিন কি আর কইছে? কথা কয় না তো। কোরআন যারা অর্ধেক পড়ে তারা এই বিভ্রান্ত হবে। কোরআন হুদাল্লিন নাস এটা উমুমান, কিন্তু খুসুসান কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। এই যে দেখেন আপনারা নিয়মিত ছাত্র, আজকের যে তফসিরটা এটা আপনাদের জন্য আসলান, আর যারা মেহমান আগত হয় তাদের জন্য আসলান না তাবান? তাবান। সুতরাং মুত্তাকিনরা হলো 1 নম্বর মুখাতাব। তাহলে কোরআনের মুখাতাব আমরা পেয়ে গেলাম 1 নম্বর কারা? আর বাকি যা মুত্তাকি ছাড়া যারা আছে এরা আসলান না তাবান? এই জন্য কোরআনে কারে কারে খেতাব করছে? কোরআনে আউয়ালান খেতাব করেছে মুমিনকে, সানিয়ান খেতাব করছে কুফারদেরকে, সালিসান খেতাব করছে আহলে কিতাবকে। কথা বুঝে না কিছু? তো সুতরাং সারা পৃথিবীর মধ্যে আউয়ালান হলো মুত্তাকিন মুসলমানগণ, দ্বিতীয় নম্বর হলো মুশরিকিন মক্কার কাফেররা ছিল, তৃতীয় নম্বর মদিনার আহলে কিতাব যারা ছিল, চতুর্থ নম্বর মুনাফিকিন। এই 4টা হলো কোরআনের মুখাতাব। বুঝাইতে পারলাম না? কোরআনের মুখাতাব কয়জন? 4জন। এইবার আপনি কোরআন বুঝতে হলে মুখাতাব অনুযায়ী বুঝতে হবে। এই একটা কারে কয়? কয় এই একটা মুনাফিকরে কয়। এই একটা কারে কয়? এটা মক্কার কাফেররে কয়। এই একটা কারে কয়? কয় এটা আহলে কিতাবকে বলে। এই কিটা কারে কয়? করে মুমিনদেরকে বলে। তাহলে কোরআন আসলান কার জন্য আসছে? মুত্তাকিনদের জন্য। কার জন্য? সানিয়ান কার জন্য আসছে? কুফার। সালিসান আহলে কিতাব, রাবিয়ান মুনাফিক। সুতরাং আপনার কোরআনের যে আয়াতটা পড়বেন এই আয়াতটা বুঝা পড়বেন যে কারে খেতাব করতেছে। মুমিনদের খেতাব করলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোনো ধমক নাই, ধমক নাই, যেহেতু এর আগে থেকে মাননেওয়ালা, এইজন্য সাদির ওয়াজটা শোনাইছে। আর কাফেরে শোনাইছে না খবর আছে বেটা, খবর আছে তো। আমি থুয়ে দিছি নাকালাম মিনাল্লাহ, ও শাস্তি বাইন্দা থুয়ে দিছি, আইলেই দিয়ে আর ফিটান শুরু করে। এই আল্লাহ ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিনা, এই কোরআন হলো মুমিনদের জন্য উপদেশ। ওয়া ইন্না লানা আলামু আন্না মিনকুম মুকাজ্জিবিনা, আর আমি জানি তোমাদের মধ্যে একদল আছে মুকাজ্জিবিন। মুত্তাকিন না মুকাজ্জিবিন? মুকাজ্জিবিন আছে। ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিনা, নিশ্চয় ইযা রাআউ সাওয়াবা মান আমানা বিহি। এই হুয়ার মার্জাটা বললাম, ইন্না লিখালাই কই যে মজকুর মাহযুব, মার্জা ঠিক নাই। ইন্নাহু ইযা রাআউ সাওয়াবা মিন মান আমানা বিহি, যারা নাকি ঈমান আনছে তাদের সওয়াবটা যখন দেখবে তখন লাহাসরাতান আলাল কাফিরিনা, ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিনা, কাফেরদের উপরে সেই দিন শুধু আফসোস ছাড়া আর কিছুই হবে না। ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিনা, আর এই বাস্তব অবস্থাটা অর্থাৎ দেখাটা এটা নিশ্চয়ই আল হাক্কুল ইয়াকিনা। কি ইয়াকিন রে বাবা? হক্কুল ইয়াকিন। হক্কুল ইয়াকিন মানে বাস্তব সত্য। হক্কুল ইয়াকিনের বাংলা কি বলছি? ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সুতরাং তোমরা তোমার মহান প্রতিপালকের নামের কি করো? তাসবিহ পাঠ করো।
বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার সারাদিন কইতে থাকো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ তোমারে সুবহানাল্লাহ কইতে কইতে তোমার জান্নাত কাজ দিয়ে ভরে যাবো গা। এরপর ফল গাছ গাছ লাগবো না, তা দিয়ে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কইতে থাকো, কইতে থাকো। আল্লাহ তোমার জীবনের মধ্যে বরকত দিয়ে ভর্তিই থাকবো, ভর্তিই থাকবো। এবার এই বরকতের জীবন লিয়ে তুমি চলতেই থাকো, চলতেই থাকো। বুঝছে না ভাইয়া? ধরতে পারছো না? বুঝতে কোন সমস্যা রয়েছে? তো এবার পড়ো, আমি একটু জোর সেরে আসি। পড়ো পড়ো পড়ো, তাড়াতাড়ি পড়ো।